হলো না রে, আমার মনের মতো কই হলো না। হলো কি করে আর হবে কি করে? আমি বলে গেলাম বলো তোমার যে বিজ্ঞান, এই বিজ্ঞান আশীর্বাদ না বিজ্ঞান অভিশাপ? বলছে বিজ্ঞান, এই বিজ্ঞান হলো আশীর্বাদ। বিজ্ঞান যদি আশীর্বাদ হলো তাহলে মানুষের এমন পরিণতি হলো। এই বিজ্ঞানের কারণে ট্রেন আসছে, ট্রেন হয়ে গেল বিস্ফোরণ, ট্রেন চুরমার হয়ে গেল। এই বিজ্ঞান প্লেন তৈরি করেছে, সেই প্লেন হলো বিস্ফোরণ, অবশেষে কত প্রাণী মারা গেল। এমন গ্যাস আবিষ্কার করেছে, ওই গ্যাসে রান্না করছে, ওই গ্যাস যদি ঘরের মধ্যে বিস্ফোরণ হয়ে যায় তাহলে বাঁচানো মানুষকে বড় দায়। শুধু তাই নয় যে ফ্রিজ আবিষ্কার করেছো, সকালবেলায় রান্না করছো, রাতের বেলায় খাচ্ছ, আজকে রান্না করছো 5 দিন পরে খাচ্ছ। এসব বাসি খাবার খেয়ে খেয়ে এদের লারি ভুড়ি পচে গিয়েছে। টাটকা খাবারের মধ্যে মজা আছে? এরা ফ্রিজের মধ্যে খাবার ভরে রাখে আর আজকের খাবার 7 দিন পরে খায়। এরা ভালো থাকে? এই ফ্রিজ ভালো জিনিস, কিন্তু এই ফ্রিজ যদি বিস্ফোরণ হয়ে যায় তাহলে কি হবে? অবস্থা হবে 4 তলা ছাদকে ফুটিয়ে তোমার শেষ করে দেবে। এত বড় খতরনাক জিনিস। এরা কি করেছে? এরা সন্তান সৃষ্টি করছে, সন্তানের জন্ম দিচ্ছে। পেটের মধ্যে যখন বাচ্চা আসছে, বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাচ্ছে। ডাক্তার যেভাবে বলছে সেইভাবে চলছে। যখন 9 মাস বয়স হলো তখন বলছে কালকে এসো। ডাক্তারবাবু ফোন করে বলছে কালকে এসো। কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, নাই নাই, কিছু নাই। গিয়ে ডাক্তারবাবুর কাছে হাজির হলো। ডাক্তারবাবু বলছে আজই বাচ্চা হবে। ছেলের মা বলছে আজ কেন বাচ্চা হবে? আমার তো কোনো পেটে যন্ত্রণা নাই, ব্যথা নাই, কিছুই নাই, আজ বাচ্চা কি করে হয়? তা বলছে হ্যাঁ হবে হবে, বিজ্ঞানের যুগে সব হবে। সামনে নয় বাবা, বাইপাস করে মাল বার করে দিচ্ছে, সব সিজারে বাইপাসে। সামনাসামনি নয় বাবা, সন্তানের জন্ম এইভাবে হচ্ছে না। আর আগে কি হইতো? আগে সন্তানের জন্ম হইতো, পেটের মধ্যে ব্যথা হইতো, মা যত কষ্ট পেত, ছেলে তত কষ্ট পেত। মা যত কাতরাইতো, ছটফট করতো, পেটের মধ্যে ছেলে আছে সে কিন্তু ছটফট করতো। তাহলে তখন ছেলে জন্ম হইতো, ঘরের মধ্যে ভরে দিত আর একটা প্রদীপ জ্বেলে দিত। তখন মায়েরা, আগেকার দিনে মায়েরা বলতো রে প্রদীপ দাও গো, কাজ করে ছেলে হবে টুক করে। প্রদীপ দাও, কাজ করে ছেলে হবে টুক করে। এখনকার যুগে সেই ছেলে হয়? আজ একজনা যদি বাচ্চা হয়, 4খানা গাঁয়ের লোক জানতে পারে যে অমুকের বইয়ের বাচ্চা হবে। তাহলে বাইপাস করে সন্তান এরা প্রসব করিয়ে নেয়। সিজার করতে গিয়ে, বাইপাস করতে গিয়ে এই বিজ্ঞান আশীর্বাদ, এমন আশীর্বাদ করে দিয়েছে যা সন্তানের নারী কাটতে গিয়ে পাখি কেটে বসে আছে। ঠিক ঠিক, সত্যিকারের কথা বাবা, এ বিজ্ঞান এমন বিজ্ঞান গো। ছেলে নারী কাটতে গিয়ে কি কাটতে কি গেছে বসে আছো, এই তো তোমরা বিজ্ঞান। সিজার করেছে, সন্তানের জন্ম হয়ে গিয়েছে, প্রসবের নালী কেটে দিয়েছে। বাস্তব সত্যি কথা, পাশের বাড়ির কথা। প্রসাবের নালী কেটে দিয়েছে। যতদিন বাঁচবে সেই প্রসাবে ক্যাথিটার পরে তাকে থাকতে হবে। যত কাজ বাঁচবে, যত দিন বাঁচবে, আমার থেকে এমন কিছু বড় নয়, 3-4 বছরের বড়। তা যতদিন বাঁচবে সেই ক্যাথিটার পরে তাকে থাকতে হবে। আর এমন বাচ্চা হইতে গিয়ে এমন প্রযুক্তি বিজ্ঞানী তোমার ব্যবহার করেছে। বিজ্ঞান আশীর্বাদ কেমন করে হলো সেই বিজ্ঞান আশীর্বাদ? সেই মেয়ের জীবনটা কিভাবে ফিরিয়ে দেবে বলো? সে কোনো কর্ম করতে পারবে? কোন কর্ম করতে পারবে? শাশুড়ির কাছে বন্দনা খেয়ে খেয়ে, স্বামীর কাছে, ভাসুরের কাছে, জায়ের কাছে বন্দনা খেয়ে খেয়ে তাকে সারাটা জীবন এইভাবেই থাকতে হবে। কেমন করে তোমার বিজ্ঞানে আশীর্বাদ হলো বলতে পারো? তা এই তো তোমার ভাব, আর এই তো তোমার বিজ্ঞানের প্রযুক্তি। তাই বলে গেলাম, যা বলেছ হলো না রে আমার মনের মতো কই হলো না। ও তুমি ছাঁচের জলে ডুবে মলে, ছাঁচের জলে ডুব দিচ্ছ তুমি বন্ধু। ছাঁচের জল কাকে বলে মা? আকাশে বৃষ্টি হয়, সে বৃষ্টির জল ঘরে চালে পড়ে, আর চালের জলটা যে জায়গায় পড়ে তার নাম হচ্ছে ছাঁচতলা। ভাই রে, ওরে ছাঁচের জলে ডুবে মলে, ও তুমি কোন কিনারা আর রে না
মতো কই হলো না রে মনের 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 মতো কই হলো না রে ওরে সিদ্ধ ধানে ওরে সিদ্ধ ধানে হবে না খই আর এর দুধে হবে না সেই ধানে খই ভাজতে গেলে খই হবে মা হবে আলো ধানে খই হয় সেদ্ধ ধানে খই হয় কই বিজ্ঞান করে দেখা দেখি একবার হ্যাঁ এই যে গরু দুধ হয় এই বিজ্ঞানের চোখে ছেলে হ্যাঁ বিজ্ঞানে দেখবো এই যে গরু দুধ করে দেখাও দেখি জীবনে কোনোদিন হবে না ওরে সিদ্ধ ধানে হবে না খই আর এই যে দুধে হবে না দো সিদ্ধ ধানে হবে না খই এই দুধে হবে না রে ওরে রাম ছাগলে জানবে না মই ছাগলে জানবে না মই ওরে রাম ছাগলে জানবে না মই হইচই করে কাজ হবে না হইচই করে হবে না বেশি করে নাচতে বলছি হ্যাঁ এ যত বেশি বেশি বাজাবে আমার মাজাটা বেশি বেশি নড়বে তাই তো কবি দেখবেন হাত পা নড়বে না কিছুই নড়বে না শুধু যে জায়গা নড়াবে সেই জায়গাটা নড়বে শুধু মাজাটা নড়বে সে পৌষ মাসে দিলে যেমন ইঁদুরে যেমন মাটি ঢালে হ্যাঁ ওই রকম আমার এই মেয়েটা যারা নাচ করে নাচ শিখছে নাচ করছে তা বলছে মা তোমার ওই নাচ মানে আমার নাচ বেশি ভালো ভালো কিসের ভালো তা বলছে তুমি শুধু মাজা নড়াও আর আমার কত কি তোর হাত নড়ে পা নড়ে তোর সব নড়ে কিন্তু আমার কিছুই নড়বে না তোর না নিয়ে তুই থাকগা হ্যাঁ তোর নাচ আমি ভালোভাবে পারবো কিন্তু আমার নাচ তুই পারবি না ওই নাচ দেখি শুধু এক জায়গায় নড়বে তো হাত নড়াচ্ছি পা নড়াচ্ছি চোখ নড়াচ্ছি আমার কিছু নড়বে না শুধু এইটুকু জায়গায় নড়বে এইটাই হচ্ছে কবির ভাব ওইটুকু জায়গায় নড়াবো আর ওইটুকু জায়গায় নড়বে আমার মনের মতো রে আমার মনের ওরে ব্যাঙে যদি মারে লাথি আর হাওড়া ব্রিজের হয় না হবে না হবে না করিলে যাহাই আলোচনা বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায় আপনারা সেই কথা শুনলেন সবাই তিনি বলে কথা আমি শুনে হেতাই আসর মাঝারে
যে বলো বলো ভগবান তুমি বিচার করে ভগবান গো বলো 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 তুমি গো আমি বলে গেলাম না যে মা ভালো বাবা ভালো ছেলে কেন হলো কালো তা বলছো তুমিও তো কালো ওরে কৃষ্ণ কালো হয় আজ কোন কারণে কালো হলো বলো নাই আমায় আমার শুনতে বড় বাসনা আমার শুনতে বড় বাসনা আজ কোন কারণেই হয়েছে কালো আমি কি বলিব আমি কি বলিব ভাবির কথা তোমায় বলে যাই আমি তোমায় বলে যাই আমি তোমায় বলে যাই বংশের ওই কারাগারে আমার জন্ম হয় তাহা জানে তা সবাই তোমার জন্ম হয় জানে তা সবাই বলে বংশের কারাগারে মা দৈব কিরুদারে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বংশের কারাগারে মাতা দৈব যুগের অবতার ভগবানের মহিলা আপনি খুলে যায় বংশের কারাগার আপনি খুলে যাই ভগবান ছিল কোথায় মা ছিল বাবা ছিল বংশের কারাগারে মথুরা নগরে কিন্তু সব ভগবানের লীলা ভগবানে কেমন লীলা যুগের অবতার আপনি খুলে যায় বংশের কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বেদের বিধান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে বসুদেবে লইয়ে যায় মাথার উপরে বসুদেবে লইয়া যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে আর যমুনা পার করে মা যশোদার ঘরে বসুদেব লইয়ে যায় মাথার উপরে যমুনা পার করে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মাতা দৈব হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম সেই কারণে তোমার কাছে আমি বলে যাই কোন কারণে বংশের কারাগারে জন্ম হয় এই বংশ আগের জন্মের তিনি কে বাছিল প্রহ্লাদের পুত্র সেই বিরোচন হলো সেই বিরোচন কংস রূপে জানি জন্ম নেয় আর কংস রূপে মথুরা নগরে জানি হায় আর উগ্রসেনের ছেলে জানি কংস রাজা হলো এই বংশ ভগবানের হাতে মরণ হবে ভালো আজ ভগবানের হাতে যখন মরণ হবে হায় আর উদ্ধার পেয়ে স্বর্গে যাবে এই চিন্তা করো এই চিন্তা
করে বংশ কি কর্ম করিল তাহার ভূমি জানি কে বানাম হলো নান তার দৈব কি বলে হারি যায় বিবাহ হয়ে গেল বিচার করা যায় বসুদেবের সঙ্গে যখন দৈব কি বিয়ে হলো এইবার দেখো শ্বশুর বাড়িতে যখন নিয়ে গেল এহেন সময়ে দেখো দৈব মানে হাই শোনো শোনো বংশ রাজা তোমায় বলে যায় এই দৈবকীর অষ্টম পর্বে সন্তান হবে তাহারও হবে দেখো তোমার মন হবে এই বলিয়া বংশ রাজা কর্ম করিল আর ধীরে ধীরে তাহাকে যে ঘরে নিয়ে গেল আর এর গর্বে ছেলের হাতে আমার মনন হয় আর একে ঘরে আমি কবু যেতে দেব নাই আর এই বলিয়া বংশ রাজা ঘরে নিয়ে গেল আজ মায়ার বাবাকে আলাদা করে রাখলো হাতে পায়ে শেকল বাঁধা বলে হারি যায় আর এহেন সময়ে আমার নারায়ণ হয় অন্তর্যামী নারায়ণে কি কর্ম করিল আত্মার আত্মা সংস্পর্শে জন্ম হয় না ভালো ভগবানের আবির্ভাব হয় যে ওরে ধন নারায়ণ দৈবকীকে দেখা দেয় তখন শোনো শোনো দৈবকী মা তোমার কাছে গাই তোমার ওই উদরে আমি জন্ম নেব তাই এই বলিয়া একটা জ্যোতি এসে হাজির হলো দৈবকীর গর্ভ মাঝে অমনি দেখা দিল সঙ্গে সঙ্গে দৈবকীর সন্তান জন্ম হয় চার হাতে রূপে অমনি জন্ম হয় চার হাতে রূপে দেখো এবার জন্ম হলো তারপরে বসুদেব ভাবিতে লাগিল সকালবেলায় বংশ রাজা শনিবারে পায় অবশ্যই এই ছেলেকে মেরে দেবে তাই তাই বলে দৈবকে শোনো গুণ ধন আমার হাতে যে আজই করোনা ক্ষেপণ যত্ন করে বৃন্দাবনে আমি নিয়ে যাব অবশ্যই ছেলেকে আমরা ফিরে পাবো এই বলে বসুদেবী কি কর্ম করিল মাথায় এইবারে অমনি তুলে নিল যত যত শিকল বাবা অমনি ভুলে যায় অন্ধকারে কারাগারে আলোকিত হয় যাদের মধ্যে অধর্ম ছিল ওরে ধন ঘুমাইয়া পড়িল মরে নিবদন যাদের মধ্যে ধর্ম বাবা ছিল ওরে হাই অবশ্যই তারা দেখো প্রাণে জেগে যায় এইবার বসুদেবে অমনি নিয়ে গেল যমুনা নদী দেখো পারি যে করিল বৃন্দাবনের মাঝখানে দিল দর্শন মা যশোমতীর বলে আজ দিল কৃষ্ণ কৃষ্ণ সেখানেতেই বড় হলো কৃষ্ণ সেখানেতেই বড় হলো দিনে দিনে বাড়িতে লাগিল আমার রংটা হয়েছে কালো ও মা তোমরা লুচি ভাজো না লুচি লুচি ভাজো লুচি হয় না এদেশে মানুষ লুচি খায় না খায় লুচি প্রথমে হ্যাঁ আটাকে নেবে ভালো করে লই করবে তারে বেলবে বেলার পর তেলটা কষকষে করে গরম করে মালটাকে ছেড়ে দেবে যখন দেখবে হ্যাঁ হয়ে গিয়েছে তখন তুলে রাখতে হবে আর বেশিক্ষণ যদি তেলের মধ্যে রয়ে যায় তাহলে কালো হয়ে যাবে বেশিক্ষণ থাকিলে পরে ওই রকম হচ্ছে আমারও অবস্থা হ্যাঁ মায়ের ওই কংসের কারাগারে যখন জন্ম নেওয়ার কথা ছিল হ্যাঁ রাত 12টার পরে কংস রাজার ভয়ে একটু জন্ম নিতে বিলম্ব হয়ে গিয়েছিল জানো হ্যাঁ একটু বিলম্ব হয়ে গিয়েছিল একটু দেরি হয়ে গিয়েছিল তাই তাই এমন অবস্থা হলো রঙই আমার কালো হলো কালো রূপে জগতে আলো তোমায় বলে যায় আগের জন্মে সীতারামকে অভিশাপ দেয় আজ হারাম হারাম করে আমার জীবন গোয়াইল আজ আমায় তুমি অন্ধকারে রেখে দিলে ভালো তাই আমি তোমার কাছে অভিশাপ দিয়ে যাই
পরের জন্মে শ্যামল বর্ণ তোমার হবে নাই। আজ কালো অন্ধকারের মতো বর্ণ তোমায় হবে। আরে কালো কৃষ্ণ লোকে দেখো তোমারে বলিবে। তাই ওই সীতার ওই অভিশাপেই আমার কালো হতে হয়। আর এই জন্মে কালো হয়ে আমার জন্ম হয়। সেই সীতা একদিন দেখো রাধারানী হলো। রাধারানী হইয়ে তিনি কি কর্ম করিল? এই রাধা হইয়ে থাকো কি কর্ম করায়? আরে কালো 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 আমায় বলে যায়। বলছে কালা কৃষ্ণ কালো কৃষ্ণ কালো। হ্যাঁ কালো ছাড়া কি আছে? কালোই তো ভালো। হ্যাঁ চোখের নয়নের মণি কি? চোখের নয়নের মণি, নয়নের মণি যদি কটা হয় ভালো লাগবে দেখতে? কালো হলে ভালো লাগবে। চুল যদি মা কটা হয় তাকে কালো করবার জন্য কত পরিষেবা ব্যবহার করে তা ঠিক নাই। ভ্যাসমল দাও, এ দাও, ও দাও। চুল যদি কারো সাদা হয় তাকে কালো করবার জন্য কত চেষ্টা করে। হ্যাঁ তাহলে কালো খারাপ? ওরে কালো রূপে জগতে আলো, ওরে কালো রূপে জগতে আলো। আরে কালো খারাপ কে বলিল? তাহলে আমার রং হচ্ছে কালো। কালো কালো করো কেন যোগওয়ালার ছি? আমার বিধাতা করেছে কালো, আমি করব কি? সেই কারণে মাল্লাদারে আমায় বলে যায় আজ জন্ম হবার সঙ্গে সঙ্গে 4 হাতে হয়। এই যে পরে আবার দেখো কৃষ্ণ 4 হাত না ছিল, আজ 2 হাতে হইয়ে দেখো বংশী ধরিল। কৃষ্ণ 4 হাত জন্ম হবার সঙ্গে সঙ্গে, কিন্তু এই 4 হাত থেকে পরে হয়ে গেল 2 হাত। আর একটা আর 2 হাত দিয়েছিল কোথায় জানো? যখন পিতা বসুদেব মাথায় করে নিয়ে চলে আসে যমুনা নদী পার হতে হতে, সেই যমুনা নদী উত্তাল তরঙ্গে বইতে লাগলো। স্বয়ং মা দুর্গা সেদিন শিকালিনীর বেশ ধারণ করে আমাকে পার করেছিল। পিতা বসুদেব তার মাথায় থেকে কৃষ্ণ জলে পড়ে গিয়েছিল। কোন জলে? যমুনার জলে। সেই যমুনা তিনি ছিল একজন ভক্ত, ভগবানকে ছাড়তে চাইল না। সেই সময় যমুনাকে বলছে, যমুনা তুমি ছেড়ে দাও, আমার পিতা আমায় খুঁজছে। আমার পিতা যদি আমাকে না খুঁজে পায় সেও হয়তো প্রাণ ত্যাগ করবে। আমি পিতৃ হত্যার ভাগী হইয়ে দাঁড়িয়ে যাব। তাই সেই কারণে তোমার কাছেই আমি বলে যাই, 2 হাতে তোমার কাছে দিয়ে গেলাম ধন, আর 2 হাতে তুমি দাও গো এখন। এই বলিয়া 2 হাতে কি কর্ম করিল? ওই যা যমুনাকে অমনি দিয়ে গেল। পুনরায় বসুদেবে ফিরে পেয়ে যায়, অবশ্যই আবার গোপালকে পাই। সেই কারণে 2 হাতে সেখানে দিলাম। আমার ভক্তকে দেখো আমি প্রদান করেছিলাম, তাইতে 2 হাত হলো গো। আমার তাইতে 2 হাত হলো গো। আমি যাই বলে যাই তোমার কাছে, আমাকে জিজ্ঞাসা করে গেছে, বলতে পারো হে আমার ভগবান তুমি জগৎকে সৃষ্টি করছো? হ্যাঁ আমি এই জগৎকে সৃষ্টি করেছি, আমি হচ্ছে জগতের স্রষ্টা। আমি যেভাবে চালাই এই জগৎখানা সেইভাবে চলে। তুমি কি জানো এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়ে আমি সাজাইয়ে রেখেছি। এই সব মানুষের 2 হাত আছে, 2 পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সব মানুষ একই আছে, অথচ মুখের ছাঁচগুলো আলাদা আলাদা। তোমরা বিজ্ঞানীরা যখন একটা ঠাকুর তৈরি করো, সেই ঠাকুরের ছাঁচ নিয়ে আসো। ছাঁচ প্রথমে তৈরি করা হয়, তৈরি করার পরে
হাত পা সবই বানাই, কিন্তু মুখটা বানানোর ক্ষমতা নাই। তার জন্য ছাঁচ তৈরি করতে হয়। সেই ছাঁচের মধ্যে মাটি দিয়ে ছাঁচটাকে নিয়ে স্কন্ধের মধ্যে লাগিয়ে দেয়। অনেক অনেক শিল্পী আছে, সব হচ্ছে চোখটা যেন টেরা করে দেবে। হ্যাঁ, হাত টেরা, পা টেরা, চোখ টেরা, নয়ন টেরা করে দেবে, টেরা করে দেবে। হ্যাঁ, তারা কি করে, তারা ছাঁচ নিয়ে এসে স্কন্ধে বসিয়ে দেয়। কিন্তু আমাকে কারো কাছে ছাঁচ আনতে যেতে হয় না। আমি কতজনকে ছাঁচ বানিয়ে দিই রে খেপা। বাবা বাবা, হ্যাঁ, কতজন আমার কাছে আছে ছাঁচ বানানোর জন্য, ছাঁচ বানিয়ে দাও। আমার কাছে আসবে, যজন আসবে তজন ছাঁচ আলাদা আলাদা। আমি কারো কাছে ধার করতে যাই না। আমার কাছে কতজন আছে আমার ভান্ডারে ধার করবার জন্য। বিবিধ বরণে বিভূষিত করে, তারই উপরে আমার নামে লিখেছি এই বিশ্ব মাঝে। আমি সেই সাজে কথাই আমি তোমারে জানাই, আমি ভাবের কথা তোমার কাছে একটু বলে যাই। তাই তিনি হচ্ছে জগৎময়, জগতের ঈশ্বর, তিনি হচ্ছে সকলের সাজ কর্তা, আমি তোমায় বলে যাই। হ্যাঁ, আমার কাছে যে জিনিস আছে হে বিজ্ঞানী তোমার কাছে নাই, তার জন্য তোমার আমার কাছে ধার চাইতে হয়। তুমি কি করছো? আমি সৃষ্টি করছি, সেই মানুষ সৃষ্টি করছি, পশু পাখি কীট পতঙ্গ, হ্যাঁ, সব আমার দ্বারাই সৃষ্টি। একটা নয়, দুটো নয়, বহু বহু সৃষ্টি হয় আমার কাছে। তার হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, কথা বলতে পারে, কানে শুনতে পায়, তাদের বুলি শেখাইতে হয় না। আরে বিজ্ঞানী ভাই, তারা মানুষ তৈরি করে, মানুষ তৈরি করে এরা। হ্যাঁ, টেস্ট টিউবে ছেলে এরা তৈরি করে, মানুষকে এরা তৈরি করে। আমি এমন মানুষ তৈরি করি, সেই মানুষ সৃষ্টি করতে পারে, সন্তানের জন্ম দিতে পারে। আর বিজ্ঞানী যে মানুষ তৈরি করছে, সেই মানুষ সন্তানের জন্ম দিতে পারে? হ্যাঁ, তাকে যে বুলি শেখাবা সেই বুলিটা বলবে, যা শেখাবা সেইভাবে শিখবে। আর আমার দ্বারা সৃষ্টি, যা শেখাবা সেই শিখবে না, তার নিজের শক্তি বলে, নিজের বাহু বলে শিখবে। 18 মোকামে দিয়ে দেহ জানি হলো, আজ শোনো আমার পাল্লাদারে তুমি শুনে চলো। মা দিল 4, বাবা দিল 4 ধন, আজ ভগবান 10 দিয়েছে এখন। মা দিয়েছে 4, বাবা দিয়েছে 4, ভগবান দিল 10, মোটে হচ্ছে 18টা মোকাম। এই 18টা মোকাম দিয়ে দেহ তৈরি হয়। আজ ভগবান দিয়েছে গুণের ভাজে যাই। আমি তাই বলি পাল্লাদারে গুণের গুণ ধন, ভাবের কথা বলে গেলাম মনেরই মতন। তাই সাজ তৈরি করে বলে হারি যাই, আরে কারো কাছে ধারে আমায় করিতে হয় না। তুমি জানো না, তুমি জানো না, ভাবের কথা তুমি শোনো না, জানো না। আমি কি বলিব ভাবের কথা, আমি যাইতে বলি ভাবের কথা, ওই যে আমায় বলে যায়। আরে ভক্তকে কেন কাঁদাও তুমি, তুমি বলো তো আমার। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা গল্প তরু। আমি যার তার ঘরেতে যাই ওরে ধন, ভগবানের জন্য যদি কেউ না কাঁদে কখনো, ভগবানের জন্য যদি কেউ কাঁদে, ভগবান তার জন্য কাঁদে। ভগবান বলে গেছে আমার জন্য যদি কোনো ভক্ত 1 পা এগিয়ে যায়, আমি সেই ভক্তের জন্য 10 পা এগিয়ে যাই। হ্যাঁ, ভগবান কাকে কাঁদিয়েছে বলো? কেউ যদি ভগবানের নাম নিয়ে কাঁদতে পারে, তার মতো সুখী কেউ তো হয় না, ওরে তার মতো সুখী কেউ হবে না। যে বিচার করে তুমি দেখো না, সুখী হবে
আনতে পারে তার মতো সুখী কেউ নাই দুনিয়ায়। কিন্তু ছিল কে? নাম যা রাধা রানী পাগল মনা আমার। তথাপিও দেখো তাকে কলঙ্কিনী হতে হলো। একদিন ভগবান আমার রাধা রানীকে গায়, লোকে তোমায় কলঙ্কিনী বলেও ভরায়। লোকে তোমায় কলঙ্কিনী বলে, তোমার রাগ হয় না? রাধা রানী বলছে কৃষ্ণ গুণধন, কেমন করে রাগে হবে বলো না এখন। আমি যে জটিলা কুটিলার ঘরে বাস করি, আমি যে বাদিনীর ঘরে বাস করি, একবার কৃষ্ণ নাম বলতে পারি না, একবার কৃষ্ণ বলে ডাকতে পারি না এবং নামও শুনতে পাই না। কেউ যখন আমাকে কলঙ্কিনী বলে, আমায় ওই কৃষ্ণ নামটা আগে জুড়ে দিয়ে বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওই নামদের রায়। যখন কলঙ্কিনী নাম আমি শুনতে পাই, তখন তোমার কৃষ্ণ নাম আমি শুনতে পাই। আমার জীবন তখন বন্ধু দেখো ধন্য হয়ে যায়, তখন আমার জীবন ধন্য হয়। যখন লোকে বলে কলঙ্কিনী, তখন কৃষ্ণ নামটা আগে জুড়ে দিয়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি কৃষ্ণ বলে কাঁদছি বলে আমার কোনো দুঃখ নাই। কৃষ্ণ বলে যে জনে কাঁদে সেই তো ভক্ত হয়, তার মতো ভক্ত নাই ভাবেরি বাজারে। আজ কেমন করে দুঃখী, আজ বলো বিচার করে কেমন করে দুঃখী হয় বিচার করা চাই। একটুখানি ভাবের কথা বলো নাই আমায়, সত্য যুগের মাঝে গণে অগুণ ধন। নাম যারা দোনার ধরা গো এখন, নাম যারা ধরা দেবে ভাবেরি বাজারে। একদিন ভগবান তার ঘরে যায় ও বলি প্রকাশ করে, ভগবান ভক্তের দ্বারে হাজির হলো। ধরাবে দেব যিনি কর্ম করিল, ভগবানের জন্য ওই যে কেঁদেছিল হাই। অবশেষে দিনে ভিক্ষা চলে যায়, ভিক্ষাই গিয়ে তিনি কি কর্ম করিল। অবশেষে সেই দিনে কিছু না পাইল, অবশেষে মুদির দোকানে চলে যায়। সেইখানে নিজে স্তন বাধা জানিয়ে দেয়, স্তন বাধা দিয়ে আজ চাল চাল নিল। ঘরের মধ্যে তিনি আজ রন্ধন করিল, রন্ধন করে দিয়ে হাইরে মরে হাই। আরে ভগবানের সেবা দেখো যখন দিতে যায়।